শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে মানে মুনাফার হারটা বের করতে হবে। আমরা আগে একটা উদাহরণে অঙ্ক করছিলাম সেম, যে মুনাফার হারটা বের করছিলাম, তাই না? মুনাফার হার বের করে তারপরে 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হবে। কত টাকায় মুনাফা মূলধনে এত টাকা, মানে সুদ আর আসল মিলে এত টাকা হবে। ক্লিয়ার? এবারে আমরা করি, মনে করি মূলধন কত টাকা, মনে করি মূলধন কত টাকা, 100 টাকা ধরি, তাই তো? অর্থাৎ 6 বছরে মুনাফা মূলধনে কত টাকা হবে, দ্বিগুণ হবে না? দ্বিগুণ লিখলেও হবে, না লিখতে হবে 100 গুণ 2 সমান কত টাকা, 200 টাকা। তাহলে 6 বছরে মুনাফা কত টাকা হবে, 6 বছরের মুনাফা কত টাকা, 6 বছরের মুনাফা হচ্ছে 200 মাইনাস 100 সমান কত টাকা, 100 টাকা। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে কি চেয়েছে প্রশ্নটা পড়ি আমরা। 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে মুনাফার হার বের করতে হবে। তাহলে 100 টাকায়, অতএব 100 টাকায় 6 বছরে 100 টাকায় 6 বছরে মুনাফা মূলধনের কত হচ্ছে, মুনাফা কত টাকা, কত, 100 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা হবে, কম হবে না, 100/6 টাকা। 100 টাকায় 4 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা কত টাকা, 100 গুণ 4/6, তাই তো? কাটাকুটি করো, 3 দুগুণি 6, 2 দুগুণি 4 সমান 200/3 টাকা। ঠিক আছে না? তাহলে 4 বছর মুনাফা আসলে কত হবে, 4 বছরে, অতএব মুনাফা মূলধনে কত হবে, অতএব মুনাফা মূলধনে কত হবে বলো দিন, মুনাফা কত টাকা, 100 টাকা না? মুনাফা 100 টাকা যোগ কত টাকা, 4 বছরে 203, 200/3 এত টাকা, তাই তো? সমান সমান এই দুটো লসাগু করলে কত হয়, লসাগু কত, 3, 300 যোগ 200 সমান 500/3 টাকা, 500/3 টাকা। এটা বুঝতে পারছো এই পর্যন্ত? মনে করে মূলধন কত টাকা, 100 টাকা। 6 বছরের মুনাফা মূলধনে কত টাকা, দ্বিগুণ হবে না, 200 টাকা। তাহলে মুনাফা কত টাকা হবে, 100 টাকা। এটা এই পর্যন্ত বুঝতে সমস্যা হচ্ছে? এখন আমরা 4 বছরের মুনাফা কত টাকা বের করছি। 4 বছরের মুনাফা হচ্ছে কত টাকা, 100 টাকায় 4 বছরের মুনাফা 200/3 টাকা। তাহলে মুনাফা আসলে কত হবে, মুনাফা মূলধনে কত হবে, এইটা যোগ এইটা সমান 500/3 টাকা। বুঝতে পারছি এই পর্যন্ত? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে দেখছি উপরের টুক, না নিশ্চয়ই তো মনে হয় আর ধরবে না। তারপরে আমি লিখি এখানে, হ্যাঁ, ভালো করে খেয়াল করি। মুনাফা মূলধনে কত, 500/3 টাকা হলে মূলধন, তাই তো? মূলধন কত টাকা,
100 টাকা। ওই যে প্রথম ধরে নিয়েছে না মূলধন 100 টাকা, মুনাফা মূলধনে 1 টাকা হলে মূলধন কত টাকা? 100/500। এটা নিচে উপরে 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? মুনাফা মূলধনে কত টাকা আছে আমাদের বইতে? 2050 টাকা। 2050 টাকা হলে মূলধন কত টাকা হবে? 100 × 3, আর এখানে বাই 500 গুণ এখানে ওইটা উপরে চলে আসবে 2050। এটা বুঝতে পেরেছো? এত টাকা। তাহলে কাটো, 1 2 দুটো শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 5 20, আর 5 10 কে 50, তাই তো? তাহলে গুণ করলে কত হচ্ছে আমাদের? 3 4 3 0 0, 3 কে 3, 3 4 12, 1230 টাকা। আসল কত টাকা? 1230 টাকা। 1230 টাকা। উত্তর হয়েছে কিনা দেখো সবাই একটু। অঙ্কটা আরেকবার দেখি আমরা, ঠিক আছে? মনে করি মূলধন 100 টাকা, 6 বছরের মুনাফা মূলধনে কত টাকা হবে? ডবল হয়ে যাবে না, দ্বিগুণ হবে না প্রশ্ন অনুসারে? তাহলে মুনাফা কত টাকা? 100 টাকা। 6 টাকায় 100 টাকায় 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা। 100 টাকায় 1 বছরে 4 বছরের মুনাফা আমরা 200/3 টাকা বের করলাম। মুনাফা মূলধনে কত হচ্ছে আমাদের? 500/3 টাকা, ঠিক আছে? এবার আমরা দেখি, আমরা এখানে মুনাফা মূলধনে 500/3 টাকা হলে মূলধন 100 টাকা, 1 টাকা হলে আর 2050 টাকা হলে আমাদের বেরোচ্ছে কত? 1230 টাকা। ওকে, ধন্যবাদ সকলকে।